হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, দেশ এবং বিদেশ যেখান থেকে দেখছেন। তো আজকে হচ্ছে এই যে আমার অনেক দিন পরে হচ্ছে আমার বারান্দা হচ্ছে দেখাচ্ছি। তো বারান্দার গাছগুলো ভীষণ বড় হয়েছে। তো ওই বাসা যখন বাসা যখন চেঞ্জ করেছিলাম তখন এসে আবার এগুলোকে নতুন করে হচ্ছে আবার মাটি টাটি সুন্দর করে দিয়ে তারপর হচ্ছে রেখেছি। আবার কেন জানি না কিছু কিছু গাছ আবার হচ্ছে এই যে নতুন করে লাগানোর পর আবার হচ্ছে মরে যাচ্ছে। তারপর হচ্ছে এই যে এই গাছটা হচ্ছে মরে গেছে, কেন এরকম হলো জানি না। আর এবছর মনে হয় মাসাল্লাহ আছে আনারস খেতে পারবো। দুইটা আনারস গাছ লাগিয়েছিলাম, তো ভীষণ ভালো হয়েছে। দেখা যাক আনারস খেতে পারি কিনা। আর খেতে পারলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর নিজের গাছে হাতে লাগিয়েছে, নিজের গাছ থেকে ছিঁড়ে খাওয়ার মধ্যে যে আনন্দ সেটার কোথাও নাই। তো এই তো। আর গাছগুলো পরিচর্যা করতে করতে যে তিয়াম ঘুম থেকে উঠে হচ্ছে আমার কোলে উঠে মারাতে আচ্ছা আদর খাবে। তো তাকে একটু আদর করে দিলাম। আর হচ্ছে আজকে হচ্ছে রান্না করবো হচ্ছে বিকেলবেলা চিকেন উইংস, সেটা শেয়ার করব। তো এই জন্য হচ্ছে আমি চিকেন উইংসগুলো নিয়েছি, চিকেনের যে মুরগির পাখা বলে আর কি। তো এগুলোকে নিয়েছি। তো এগুলোকে হচ্ছে আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে ছোটো 3 টুকরো করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে উইংসটার সাথে হচ্ছে দিয়ে দিব হচ্ছে ডিম। এটা কিন্তু কোরিয়ান চিকেন উইংস, মানে কোরিয়ান মানুষরা কিন্তু এটা ভীষণ পছন্দ করে। তারপর দিয়ে দিব হচ্ছে লেবুর রস। এগুলো হচ্ছে মেরিনেট করার জন্য আর কি দিয়ে দিব এখন। তো আমি এখানে 2টা অথবা 1টা লেবুর রস হচ্ছে পুরোটা দিয়ে নেবেন আপনারা। আমি 2টা টুকরা দিয়েছিলাম। তো দেওয়ার পর হচ্ছে তারপর বাকি একে একে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া। এই কোরিয়ান চিকেন উইংসটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমি হচ্ছে মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে 2টা স্টেপে করতে হবে। প্রথমে হচ্ছে ম্যারিনেট করবেন, তারপর হচ্ছে আবার ফ্রাই করে তারপর হচ্ছে আবার সসের মধ্যে হচ্ছে আপনার দিতে হবে। তো তারপর দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়া। তো আমি একটু ঝাল ঝাল খাবো দেখে হচ্ছে গোলমরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো আর কি দিবেন। তো বিকেলবেলার নাস্তা অথবা গেস্টের সময় অনেক সময় যদি সময় থাকে হাতে এটা করতে পারেন। তারপর দিয়ে দেবো হচ্ছে লবণ। তো আজকে বিকেলবেলা হচ্ছে নাস্তা হিসেবে চিন্তা করলাম বাবুদের কি করব, তো এই জন্য হচ্ছে এটা করে দিলাম। তাহলে হচ্ছে আমাদের বিকেলবেলা হচ্ছে সুন্দরভাবে নাস্তাটা হয়ে যায় আর কি। একদিন এক এক রকম নাস্তার টেনশন থেকে মুক্ত করতে এক এক রকম করে রান্নাবান্না করতে হয়। আর একই ধরনের দেখবেন খাবার রান্না করলে কিন্তু খেতে বড়োদেরও ভালো লাগে না, বাচ্চাদেরও ভালো লাগে না। তো এই জন্য হচ্ছে মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের ট্রাই করবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। তো সবগুলো মশলা দেওয়ার পর হচ্ছে এই যে আমি হাত দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো, মেখে রাখবেন সুন্দর করে। শেষে কিন্তু লবণও দিয়েছি। তো লবণটা তো এখানে দিতে হবে, আবার যখন যে সসটা রেডি করবো তখনও দিতে হবে। যেহেতু সয়া সস দিব এই জন্য হচ্ছে লবণটা একটু কম করে দিয়েছি। তো এই তো ওটা হচ্ছে ম্যারিনেটের জন্য 2 ঘন্টা অথবা 1 ঘন্টা, হাতে সময় থাকলে 2 ঘন্টা না অথবা 1 ঘন্টা রেখে দেবেন ম্যারিনেটের জন্য। তারপর হচ্ছে সস তৈরি করবো, এর জন্য হচ্ছে টমেটো সস নিয়েছি। তারপর নিব হচ্ছে সয়া সস। তো টমেটো সস, সয়া সস, তারপর দিব হচ্ছে একটু মরিচের গুঁড়া দিব, তাহলে কালারটা দেখতে ভীষণ ভালো লাগে। তারপর দিয়ে দেবো হচ্ছে খানিকটা মধু। তারপর যদি একটু বাচ্চারা যদি খায় তো একটু হালকা একটু মিষ্টি মিষ্টি করলে কিন্তু ভালো হয়। তো মধুর সাথে আপনারা আবার চা চামচ অথবা 1 চা চামচের মতো হচ্ছে চিনি অ্যাড করে দেবেন। তারপর হচ্ছে যে সুন্দর কালারের জন্য একটু শুকনো মরিচ দিয়েছি। তারপরে চাই কিন্তু কাশ্মীরি মরিচ শুকনো মরিচ থাকলে সেটাও হচ্ছে দিতে পারেন। আবার যে মরিচের গুঁড়ো পড়ে গেছে সেটা হচ্ছে পরিষ্কার করতে হলো। আবার রান্না বান্না করতে গেলে মশলা টশলা একটু না একটু পড়বেই। তো তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে আবারও গোলমরিচের গুঁড়া। তো এই তো সবগুলো দিব দিয়ে আবার কোরিয়ানরা কিন্তু হচ্ছে সিসিমি অয়েল খায় বা তিলের তেল। তো আমাদের কাছে তো ওগুলোর অ্যাভেলেবেল থাকে না। তো আমি এর জন্য সয়াবিন তেল আবার 2 টেবিল চামচের মতো হচ্ছে দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে সসটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর সিসিমি অয়েল থাকলে তো ভালো, ওটা দিয়ে দিবেন। আর অলিভ অয়েলও ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে সয়াবিন তেল ইউজ করছি। তো দেওয়ার পর হচ্ছে মশলাটা ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি আর কি। তারপরে যে চিনিটা একটু অ্যাড করে দিয়েছি, যেহেতু বাচ্চারাও খাবে তার একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেওয়ার পর হচ্ছে প্রায় সস রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এটাকেও রেখে দিব। আরেকটা উপকরণ দিতে হয়েছিল, সেটা হচ্ছে সাদা ভিনেগার বা সিরকা দিবেন,
অথবা যদি আপনার কাছে না থাকে তো লেবুর রসও দিতে পারেন, কারণ এটা ক্যারামেল টাইপসের হয়ে যায়, তো এই জন্য এটা দিলে হচ্ছে মানে সুন্দর থাকে। তো সিরকা থাকলে তো ভীষণ ভালো। তো আমি 1 চা চামচের মতো যে সিরকা ইউজ করেছি। আর এই যে মেরিনেট করা মাংস তো অনেকক্ষণ মেরিনেট করে রেখেছি। তো এখন দিয়ে দেবো এতে হচ্ছে চালের গুঁড়া না আর কি, ময়দা। তারপর দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, মানে ক্রিস্পি ভাবটা আনার জন্য। তো ময়দা দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে সুন্দর করে মেখে নেব আলতো করে। তো সুন্দর করে আস্তে আস্তে দেখবেন সবগুলো এভাবে মেখে নেবেন। তারপর হচ্ছে মানে তেল এক চুলাতে গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলে হচ্ছে এটাকে মানে ফ্রাই করে নেব আর কি। আর তেলটা কিন্তু ডিপ ফ্রাইয়ের জন্য মানে আমি তেল নিয়ে নিব। তো তেলটা হচ্ছে গরমে দিয়ে দিয়েছি অলরেডি। এই ফাঁকে হচ্ছে একটি ফ্রাই প্যানে হচ্ছে আমি হচ্ছে তিল ভেজে নেব। তো তিলটা হচ্ছে মানে সাদা তিলও নিতে পারেন, কালো তিলও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সাদা তিলটা দেখতে একটু সুন্দর লাগে, এই জন্য হচ্ছে আমি সাদা তিলটাকে ব্যবহার করব। তো তিলটাকে হচ্ছে হালকা করে একটু ভেজে তারপর হচ্ছে যে মানে কি বলে কোরিয়ান চিকেন উইংসটার উপরে মানে উপরে ছড়িয়ে দেবেন, দেখতে সুন্দর লাগে এভাবে আর কি কোরিয়ানরা খায় আর কি। আর না থাকলেও আপনারা কোনো অপশন আর না থাকলে দিবেন না, কিন্তু যদি থাকে তা দিলে মানে সুন্দর লাগে দেখতে আর কি। আর তিলটাকে ভেজে হচ্ছে উঠিয়ে রাখলাম। আর এখন হচ্ছে যে সসটা রেডি করেছিলাম মানে এই চিকেন উইংসটার জন্য, তো সেই সসটা হচ্ছে কড়াইতে দিয়ে দিব। আর দেওয়ার পর হচ্ছে কিছুক্ষণ জাল করে নেব। তারপর হচ্ছে এটার সাথে হচ্ছে চিকেন উইংসটা যে ভাজা উইংসটা ছিল সেটা হচ্ছে সুন্দর করে দিয়ে তারপর হচ্ছে ভেজে মানে একটু মাখা করে রাখবো। তারপর হচ্ছে আপনারা যে খাবেন আর হচ্ছে মজা করবেন, এনজয় করবেন আর কি। তো এইটো মানে তেলটার জন্য কিন্তু হচ্ছে আর হচ্ছে এই যে মধুটার জন্য কিন্তু একটু গ্লেজি লোক আসে এই কোরিয়ান স্পাইসিটার উইংসটার আর কি। এই তো এখন হচ্ছে উইংসটা দিয়ে দিব, দিয়ে হচ্ছে পেটে নাড়ানাড়ি করবো, ব্যাস তৈরি। এই যে সিসিমিগুলো এখন দিয়ে দিয়েছি। আর তারপর হচ্ছে দিয়ে দেবো একটু পেঁয়াজ কলি, একটু মানে কুচি করে দিয়ে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এভাবে দিয়ে শীতের মধ্যে এভাবে চিকেন উইংস বানিয়ে বাসায় খাবেন আর হচ্ছে এনজয় করবেন ফ্যামিলির সাথে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।